হচ্ছে যে মনকে বৃত্তি শূন্য করা। প্রশ্নটা হচ্ছে আমার এখানটাই যে মনকে তো সম্পূর্ণভাবে বৃত্তি শূন্য করা যায় না, কারণ এই যে আমি আজকে এই ক্লাসে অংশগ্রহণ করছি বা করব, এটাও তো একটা বৃত্তির ব্যাপার। বৃত্তি উঠেছিল, সেই অনুযায়ী আমার এটাকে অংশগ্রহণ করছি, এবং মনের বৃত্তি অনুযায়ী আমার দেহ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। আমার প্রশ্নটা এখানেই যে বৃত্তি শূন্য কি তাহলে তো সম্পূর্ণভাবে কোনো অবস্থাতে বৃত্তি শূন্য করা যাবে না, এক্ষেত্রে উপায়টা কি? বৃত্তিশূন্য হয়, বৃত্তিশূন্য হয় না তা না। এখন কথা হচ্ছে আমাদেরকে কতগুলো জিনিস ধাপে ধাপে একটু বুঝতে হবে যে বৃত্তিটা ঠিক কী, চিন্তাটা কেন হয় আমাদের মধ্যে। বৃত্তি বৃত্তি বা চিন্তা, তো বেদান্তের পরিভাষায় আমরা বৃত্তি শব্দটা ব্যবহার করি, সাধারণভাবে আমরা চিন্তা শব্দের ব্যবহার করি। তো বৃত্তি বা চিন্তা বলছে চিন্তাটা কেন হয়, বলে এই জিনিসটা আমাদেরকে ধীরে ধীরে বুঝতে হবে যে চিন্তা বস্তুটা ঠিক কী এবং কেন হয়। তো তখন বোঝা যাবে যে কিভাবে আমরা তা বন্ধ করতে পারি, চিন্তাটাকে কিভাবে বন্ধ হবে। তো প্রথম কথা হচ্ছে যে অরবিন্দর প্রশ্নের উত্তর হচ্ছে যে বৃত্তিশূন্য অবস্থা হয়, বৃত্তিশূন্য অবস্থাটাকেই আমরা সমাধি অবস্থা বলি। সাধারণত কি হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমি জেগে আছি আমি কিন্তু আমার মন ভীষণভাবে অ্যাক্টিভ, মানে মন মানে আমার সমস্ত চিন্তা অ্যাক্টিভ, তখন আমার চিন্তাগুলো কাজ করছে। চিন্তাগুলো কিভাবে কাজ করে, আমি আমার মধ্যে বলছে, এটা একটা সুন্দর কথা আছে, বৃহদারণ্যক উপনিষদে একটা সুন্দর কথা আছে, বলছে সেই এটাকে একটু মানে কবিতার ভাষা দিয়ে বলা হচ্ছে, একটু ভাষা দিয়ে বলা হচ্ছে যে বৃহদারণ্যক উপনিষদে বলা হচ্ছে যে ব্রহ্ম, আদিতে ব্রহ্ম এক ছিলেন, এক ব্রহ্মে তিনি একা থাকতে থাকতে তার মধ্যে ইচ্ছা হলো যে তিনি, তার মধ্যে ইক্ষণ হলো, ইচ্ছা তো সেখানে নেই, ইক্ষণ হলো যে দ্বিতীয় হবেন, তিনি দ্বিতীয় হবেন, তাই তিনি সৃষ্টি করলেন। অরবিন্দকে একটু মিউট করছি আমি, পরে আবার আনমিউট করে দেবো। তো আদিতে ব্রহ্ম এক ছিলেন, সেখানে তার ইচ্ছা হলো, ইক্ষণ হলো সেখানে যে আমি দুই হব, সৃষ্টি করব, নিজেকে আস্বাদ করব। নিজেকে আস্বাদ করার জন্য সেখান থেকে সৃষ্টির প্রথম একটা ইক্ষণ তৈরি হলো, সেখান থেকে তৈরি হলো ঈশ্বর। বলছেন ঈশ্বর কি, ঈশ্বর হচ্ছেন মায়া শক্তি সম্মন্ডিত ঈশ্বর। বলছেন ঈশ্বর থেকে হিরণ্যগর্ভের সৃষ্টি হলো, হিরণ্যগর্ভ হচ্ছেন প্রজাপিতা, তিনি সমস্ত সৃষ্টি তৈরি করলেন। তিনি কি করলেন, বৈশ্বানর সৃষ্টি করলেন, মানে সমগ্র বিশ্ব সৃষ্টি করলেন। তো এই জিনিসটাকে উপনিষদে এইভাবে ব্যাখ্যা করা হচ্ছে, বলছেন সেই জন্যই আমাদের মধ্যেও সেই একই বৃত্তি আছে যে আমি সবসময় নিজেকে আস্বাদ করতে চাই, ভোগ করতে চাই। তো নিজেকে আস্বাদ করতে গিয়ে আমার চেতনাকে আমি আমার মানে বহির্মুখীন করে ফেলি। বহির্মুখীন করতে গিয়ে আমি আমার মন বুদ্ধিকে ব্যবহার করি, মন এবং বুদ্ধি গিয়ে আমার ইন্দ্রিয় সকলকে ব্যবহার করে, আমার জ্ঞানেন্দ্রিয় সকলকে ব্যবহার করে, জ্ঞানেন্দ্রিয় সাথে মন যুক্ত হয়ে এই সংসারটাকে বোধ করে, এবং সেই অনুসারে আমার চিত্ত আবার প্রাণশক্তির সাহায্যে আমার কর্ম ইন্দ্রিয় সকলকে চঞ্চল করে নিজেকে জগৎ অভিমুখে ঠেলে দেয়, জগতে আমি নানান কাজকর্ম করতে ব্যস্ত হয়ে পড়ি। তো এই সাইকেলটার মধ্যে সবসময় আমি চলতে থাকি। তো একদম সাধারণ সহজ কথায় যদি বলতে হয়, বলছেন কি হচ্ছে, বলছে যতক্ষণ আমি জেগে আছি ততক্ষণ আমার মন ভীষণভাবে অ্যাক্টিভ, আমার মধ্যে বৃত্তি সম্পূর্ণরূপে আছে, নানান রকম চিন্তা আমার মধ্যে আছে। যখন আমি ঘুমিয়ে পড়ছি, স্বপ্ন দেখছি, তখন আমার মধ্যে আংশিক বৃত্তি আছে। যখন যে বৃত্তিটা মানে যে চিন্তাটা আমার মধ্যে আসে, আমি ওখানে স্বপ্নের বেশিরভাগ মনটা ঘুমিয়ে পড়ে, আংশিক মন
বৃত্তিরূপে বা স্বপ্নরূপে জেগে থাকে, আমি সেই বৃত্তিটাকেই স্বপ্নরূপে দেখি। একটা মজার জিনিস খেয়াল করেছো কি না, যে স্বপ্ন সাধারণত কী হয় জানো? স্বপ্ন সাধারণত আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়, কিন্তু স্বপ্নেও তুমি রং দেখবে। কীরকম রং দেখবে? যে তুমি প্রথমে চিন্তা আসে, মনটাকে যদি খুব ভালো করে দেখা যায় তাহলে দেখবে প্রথমে চিন্তা আসে যে আমি সবুজ রঙের কাপড় পরেছি, তারপরে দেখবে তুমি সবুজ রঙের কাপড় পরে আছো। ও লাল রঙের কাপড় পরে আছে, তখন দেখবে ও লাল রঙের কাপড় পরে আছে। যতক্ষণ তোমার মধ্যে রঙের চিন্তাটা আসবে না, স্বপ্নের মধ্যেও রঙের ভাবনা আসবে না, ততক্ষণ তোমার স্বপ্নের মধ্যেও রঙের কোনো বোধ থাকবে না। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা রং, প্রত্যেকটা অনুভূতিকে স্বপ্নে আমি আলাদা আলাদাভাবে চিন্তা করি। স্বপ্নে যেমন হয় ঠিক তেমনি জাগ্রতকালীন অবস্থাতেও আমি কিন্তু প্রত্যেকটা বস্তুকে আলাদা আলাদাভাবেই চিন্তা করি, কিন্তু জিনিসগুলো এত দ্রুততার সাথে হয় যে আমি সাধারণত সেই সময়টাকে আমি বুঝতেই পারি না। আমার কাছে মনে হয় সব যেন একসাথে হয়ে যাচ্ছে, একসাথে কিন্তু হয় না। আমার কান যা শুনছে, আমার চোখ যা দেখছে, প্রত্যেকটা জিনিসই কিন্তু বৃত্তিরূপে আমার কাছে আসছে। সেখান থেকে আমার বুদ্ধি তাকে গ্রহণ করে তার কিভাবে বলছে কিভাবে ডিসিশনটা নেয়, সে চিত্তের সাহায্যে নেয়। চিত্ত কি? চিত্ত হচ্ছে স্টোর হাউসের মতন, সেখানে আমার সমস্ত সুখের অনুভূতি, দুঃখের অনুভূতি, সমস্ত অনুভূতিগুলো স্টোর করা আছে। সেটার সাথে মিলিয়ে বুদ্ধি নির্ণয় করে, এটা এই নির্ণয় করে। এবং চিত্ত কি করে? তার সুখের অনুভূতি বা দুঃখের অনুভূতি, যেমন সুখের অনুভূতি হলে আমি কোনো একটা জিনিসকে পেতে চাই, দুঃখের অনুভূতি হলে সেটার থেকে আমি দূরে সরে আসতে চাই, নিজেকে সরিয়ে আনতে চাই। তো চিত্ত কী করছে? প্রাণকে চঞ্চল করে, আমার কর্ম ইন্দ্রিয় সকলকে ব্যবহার করে আমাকে ওইভাবে অ্যাক্টিভেট করে। তো জাগ্রতকালীন অবস্থায় এই জিনিসটা চলে, স্বপ্নকালীন অবস্থায় অ্যাক্টিভিটিটা স্বপ্নের মধ্যেই সীমিত থাকে। আমার চিত্তই আমাকে নানান স্বপ্ন দেখতে সাহায্য করে, সুখের অনুভূতি, দুঃখের অনুভূতি, প্রত্যেকটা জিনিসকে আমাকে ওইভাবে করাতে থাকে। বলছেন গভীর ঘুমে যখন ঘুমিয়ে পড়ি তখন আমার মধ্যে কোনো বৃত্তি থাকে না, মন সম্পূর্ণরূপে ঘুমিয়ে পড়ছে, মানে কোনো চিন্তাই থাকছে না। বৃত্তি মানে চিন্তা, আমার মধ্যে কোনো চিন্তাই থাকছে না, তখন মন সম্পূর্ণরূপে ঘুমিয়ে পড়ছে। বলছেন এই সুষুপ্তিটায়, সুষুপ্তির যে অবস্থাটা, সুষুপ্তির অবস্থাটা যদি আমি জাগ্রতর মধ্যে নিয়ে আসতে পারি তবে গিয়ে জিনিসটা পাল্টে যায়। কীরকম? বলছেন এই জিনিসটা কিভাবে সম্ভব? বলছে ধ্যানের মধ্যে, আমি ধ্যানের কথায় আসি, যে যখন আমরা ধ্যানের অভ্যাস করব, ধ্যানের মধ্যে কি করছি? ধরে একটু একটু করে নিজের বৃত্তি সংখ্যাকে কমানোর চেষ্টা করছি, নিজের চিন্তাগুলোর সংখ্যাকে কমানোর চেষ্টা করছি। প্রথম প্রথম যদি কেউ ধ্যানে বসে দেখবে অজস্র বৃত্তি, অজস্র চিন্তা, চিন্তার কোনো শেষ নেই। একটু অভ্যাস করতে থাকলে কিছুদিন পরে দেখবে যে চিন্তার সংখ্যাটা কমে আসছে। আমি যখন চিন্তার সংখ্যা কমে আসে তখন আমি কোনো একটা বিশেষ চিন্তাকে বিশেষভাবে ধরতে সক্ষম হই। ধরো ভগবানের চিন্তা করব, তো আমি ভগবানকে ধরলাম, ভগবানকে নিয়েই ভাববো। তো ভগবানকে নিয়ে যখন ভাবতে যাবে দেখবে ভগবানকে নিয়ে ভাবতে গিয়ে তুমি ভগবানকে কেন্দ্র করে, ভগবানকে কেন্দ্রে রেখে তুমি ভগবানের অনুষঙ্গটাও কিন্তু ভাবছো। যে ভগবানকে আমি হোলিতে দেখেছি, ভগবান যখন শিলিগুড়িতে এসেছিলেন তখন ভগবান হোলি খেলেছিলেন, খুব দারুণ লেগেছিল। ভগবানকে সেই দিন আমি ওইখানে বসেছিলাম, ভগবান আমাকে কত সুন্দর করে কথা বললেন, আমাকে মিষ্টি খাওয়ালেন। এরকম নানান ধরনের নানান রূপ, তার নানান রূপের চিন্তা আমার চলতে থাকে। কি হচ্ছে? মূল বৃত্তিটাকে কেন্দ্র করে অনুষঙ্গ বৃত্তিটাও চলছে, কিন্তু কি তখন জগতের অন্য চিন্তা আসছে না, সংসারের অন্য চিন্তা আসছে না। তার মানে কি আমি একটু ধ্যানের দিকে একটু অগ্রগতি হয়েছে। ক্রমে ক্রমে এই অভ্যাসটা যত গাঢ় হতে থাকে, যত ডিপ হতে থাকে, তখন দেখা যায় অন্য বৃত্তিগুলো আমার সরে যাচ্ছে, সরে গিয়ে একমাত্র আমি ভগবানকেই ধরছি। ভগবানের যে ছবিটা আমার মধ্যে জ্বলজ্বল করে, সেই ছবিটাই তখন স্থির হয়ে থাকে, সেই ছবিটা আর আমার নড়ে না, সেই ছবিটাই আমার হৃদয়ে তখন স্থির হয়। বলছেন যখন ওটা স্থির হয় তখন কি হচ্ছে? তখন দেখা যাচ্ছে অন্য কোনো বৃত্তি নেই, অন্য কোনো চিন্তা আমার আর হচ্ছে না। তো এইভাবে করতে করতে আস্তে আস্তে আমি কি করছি? বহু বৃত্তি থেকে কম সংখ্যক বৃত্তি, তারপরে একটা বৃত্তি, যেটাকে ধ্যান বলা হয়,
এক চিন্তার নামই ধ্যান, বা একটা বৃত্তির মধ্যে আবর্তন করাকেই ধ্যান বলে। তো সেই জায়গায় আমি যেতে পারি। বলে তার পরের অবস্থা হচ্ছে ধ্যানের গভীরতাতেই সমাধি হয়। তো সেই সমাধি অবস্থাটাকেই বলা হচ্ছে বৃত্তিশূন্য অবস্থা। তো এই জাগ্রত, যেটা বললাম যে সুষুপ্তিতে বৃত্তিশূন্য অবস্থা হয়, সুষুপ্তিটাই যদি জাগ্রতকালীন অবস্থার মতন আমি অবস্থায় করতে পারি, তবে সেটাকেই সমাধি বলে। তো সমাধিতে আমি কি হচ্ছে, সমাধিতে আমার চিত্তে তখন সেই ব্রহ্মচেতনা পূর্ণ প্রকাশ ঘটে। তো ব্রহ্মচেতনার পূর্ণ প্রকাশ ঘটলে তখন সেটাকেই ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞান বলে। তো সেটাই হচ্ছে বৃত্তিশূন্য অবস্থা। তো এমনিতে কি বলছেন, বৃত্তিশূন্য অবস্থাটায় পৌঁছাতে হলে এইভাবে দুটো জিনিস, একটা হচ্ছে অভ্যাস, আমাকে অভ্যাস করতে হবে, নিজেকে প্রচেষ্টাটা রাখতে হবে, যে প্রচেষ্টাটা করে যেতে হবে, অভ্যাসটা করে যেতে হবে, যে ধ্যানের মাধ্যমে করো, জপের মাধ্যমে করো, যেভাবেই করো, প্রচেষ্টা করতে হবে প্রত্যেক দিন। প্রচেষ্টা করতে করতে আমি কিন্তু নিজেকে অনেক শান্ত করে নিতে পারবো। শান্ত করলে কি হবে বলছে, শান্ত মানে বৃত্তির সংখ্যা কম, চিন্তার সংখ্যা কম, তাই আমি শান্ত। যখন যেটা চিন্তা করছি তখন সেটাই চিন্তা করছি, অন্য চিন্তা আমার আসছে না। এই হচ্ছে যে শান্ত অবস্থা। এরপরে কি বলছেন, এরপরে গভীরতায় গিয়ে আমি সেই বৃত্তিশূন্য অবস্থায় পৌঁছাতে পারি। তো বৃত্তিশূন্য অবস্থায় পৌঁছালে কি হয়, এখানে আরেকটা সুন্দর কথা আছে, যেটা অজাতবাদের কথা। অজাতবাদের কথা, যেটাকে আমরা সাধারণত বলে থাকা হয় যে সহজ সমাধি। সহজ সমাধি কি বলছেন, যে এমনই একটা অবস্থা হয় যে তার মানে আমরা জগৎ যখন অনুভব করি তখন কিন্তু যেমন হয় না, যে আমি হয়তো চুপ করে বসে আছি, আনমনে কিছু একটা ভাবছি, ভেতরে কিছু একটা ভাবছি গভীরভাবে। অনেক সময় দেখবে চোখের সামনে থেকে কেউ একটা চলে গেলেও আমি দেখিনি তাকে, বা কেউ এসে আমাকে কিছু বলল, আমি কান দিয়ে আওয়াজটা শুনেও কিন্তু কিছু শুনিনি। একজন এসে বলবে তুমি শুনতে পাওনি, আর না শুনিনি, কেন? আমি তখন অন্য চিন্তায় ব্যস্ত ছিলাম, আমার চেতনাটাকে আমি অন্যদিকে ব্যস্ত করে রেখেছিলাম। তো ঠিক তেমনি বলছেন, যখন এই ব্রহ্মচিন্তন করতে করতে আস্তে আস্তে সেই আমার মানে সমস্ত বৃত্তি সে ব্রহ্মচেতনায় পুরোপুরি লয় প্রাপ্ত হয়, তখন আমার সমস্ত ইন্দ্রিয় সকল কাজ করা যেন বন্ধ করে দেয়। তখন কি হয়, তখন বলছেন সহজ সমাধিতে কি হয় বলছেন, এই জগৎ মানে চোখ খুলে আছি, জগৎ দেখছি বটে, কিন্তু এই জগতের কোনো প্রবাহ আমাকে স্পর্শ করছে না। তো ভগবান এটাকে সুন্দরভাবে বলছিলেন, পুরীতে সমুদ্রের পাড়ে গিয়ে বলছিলেন, মানুষ কি দেখে, পুরীতে গিয়ে সমুদ্রের ঢেউ দেখে। সমুদ্রকে দেখতে গিয়ে আমরা কি করি, সমুদ্রের ঢেউ দেখি, সমুদ্রকে কেউ দেখি না। বলে তেমনি আমরা কি হয় বলছে, একদম সাধারণ মানুষ চিন্তা রূপে কোনো বস্তুকে দেখে না, প্রত্যেকটা বস্তুকে বস্তু রূপেই দেখে। এই ছেলে দেখছে, মেয়ে দেখছে, সংসার দেখছে, সংসারের নানান বস্তু, এই রান্না করতে হবে, ব্যবসা করতে হবে, দোকান নিয়ে যেতে হবে, বাজার করতে হবে, নানান কিছু প্রত্যেকটা বস্তু হিসাবে দেখছি। বলে যত বেশি শান্ত হব তখন কি বলে, বস্তু হিসাবে না, তখন আমার কাছে সেগুলো চিন্তা রূপে আসবে। আমি দেখব সেই ছেলেকে দেখে বা মেয়েকে দেখে ছেলে বা মেয়ের চিন্তাটা আমার মধ্যে এসছে, তখন সেই চিন্তাটাকে আমি নিজের মধ্যে আবর্তন করাচ্ছি, সে চিন্তা রূপে দেখছে। তো সমুদ্র দেখতে গিয়ে ঢেউ দেখার মতন আমি চিন্তা দেখছি, সমুদ্রকে দেখছি না, মানে সেই চেতনাকে দেখছি না। বলছেন আমি ঢেউকে দেখছি, মানে কি, আমি তো গোটা সমুদ্রটাকেই দেখছি। সমুদ্রের একটা অংশকে যদি আমি বিশেষ করে দেখি তখন আমি দেখব ঢেউ। সমুদ্রটাকে যদি সম্পূর্ণভাবে দেখি তখন ঢেউ কোনটা, তখন তো সবই একাকার। তো এই সহজ সমাধিতে কি হচ্ছে বলছে, তার চেতনায় ব্রহ্মচেতনা, তার মধ্যে বলছে সমস্ত কিছু একাকার হয়ে আছে, তখনও এই জগৎ ছায়ারূপে মাত্র অবস্থান করে। বলছেন এই হচ্ছে সমুদ্র দেখা, ঢেউ না দেখে সমুদ্র দেখা। তো তখন সম্পূর্ণ বৃত্তিশূন্য অবস্থা, সেটাকেই সহজ সমাধি বলে। তো হচ্ছে অরবিন্দদার প্রশ্নের উত্তর।
এবার অরবিন্দ দাকে আনমিউট করতে হবে। হ্যাঁ, তোমার প্রশ্নটা ভালো ছিল। তার কারুর কিছু বলার আছে নাকি? নিজেকে আনমিউট করতে হবে কিন্তু। যারা প্রশ্ন করবেন আপনারা একটু আনমিউট করুন। স্ক্রিনটা টাচ করো, মাইক্রোফোনটাকে ইয়ে করবে। মাইক্রোফোনটা আনমিউট করে তারপর প্রশ্নটা করুন। তার কারোর কোনো প্রশ্ন নেই? হ্যাঁ বললাম স্বামীজি। হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি যে ভেতরে একটা আতঙ্কের সৃষ্টি হলে মনের মধ্যে, তবে কি করব? আতঙ্কের কারণ কি? আতঙ্ক নানান রকম ভাবে যদি আতঙ্ক হয়, ধরেন নানান এই যে অসুখ বিসুখগুলো হচ্ছে, এগুলো নিয়ে একটা কি সবসময় একটা আতঙ্কের সৃষ্টি হয়, মনটা চঞ্চল হয়ে থাকে, সেটার জন্য কি করব? দেখুন, প্রথম জিনিস হচ্ছে যে আমাদের না কিছু জিনিসে বিশ্বাস করতে হয়। যেমন ভগবানের কাছে এসে পড়েছি বলতে যেভাবেই হোক, ইয়ে বলতেন যে যেভাবেই হোক তুমি আমার কাছে তো চলে এসেছো, ভগবান বলতেন যেভাবেই হোক, সে যে কারণেই হোক, বলে তুমি তো আমার কাছে চলে এসেছো। একবার যখন চলে এসেছো তখন তুমি নিশ্চিন্ত থাকো। যেমন এটা জানো তো, নিত্যানন্দজি এই কিছুদিন আগে মারা গেলেন, ভগবানের ছোট ভাই নিত্যানন্দজি মারা গেলেন। তো নিত্যানন্দজি বাঁচবেন না এই কথা ভগবানকে কিন্তু মোটামুটি 1978-80-80-80-80তেই, মানে 78-80 এরকম পিরিয়ডে ভগবানকে ডাক্তাররা বলেই দিয়েছেন ও বাঁচবে না, 6 মাসও বাঁচবে না। হ্যাঁ, যে নিত্যানন্দজি শরীর এত খারাপ থাকতো, প্রত্যেক মাসেই সে হসপিটালাইজ হতো এবং সে সবসময় টাটা করে যেত যে আমি আর ফিরবো না, এই শেষ দেখা। তারপরে কিছু না কিছু কারণবশত আবার ফিরে আসতো কোনো না কোনোভাবে। ভগবান যখন তার 1984-এ তার যখন ঈশ্বর উপলব্ধি হলো, তার যখন অজাত নির্বিকল্প সমাধি হলো সেই 15 ডিসেম্বরে, তারপরে ভগবান বিরাটিতে যখন আসলেন, বিরাটিতে এসে প্রথম তিনি তার ছোট ভাই নিত্যানন্দজিকে বললেন, শোন আমি ভগবান হয়ে গেছি, এখন তোকে আমার হাত থেকে জমও নিতে পারবে না। ভগবান নিত্যানন্দজিকে ওইটা বললেন। তখন কিন্তু নিত্যানন্দজির বিশ্বাস হয়নি। সে জানতো যে ডাক্তার বলতে খুব ম্যাক্সিমাম যদি আমি বাঁচি 6 থেকে 7 বছর, মানে ওই 84-85-86-এর মধ্যে সে যাবেই। সেই জায়গায় কিন্তু এতদিন কিন্তু সে চলল। এবং মোটামুটি আগে যেমন আমরাও 2002-03-এ যখন কলকাতায় প্রথম আসি, 2002-03-এ, তখন দেখতাম নিত্যানন্দজি প্রায় দিনই হসপিটালাইজ করতে হতো, মানে অলমোস্ট এভরি মান্থ হসপিটালাইজ করতে হতো, কিছু না কিছু, এই ব্লাড কমে যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। নিত্যানন্দজি কিন্তু আস্তে 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 কিন্তু সুস্থ হতে শুরু করলো। সুস্থ হয়ে এতগুলো বছর কিন্তু সে মোটামুটি সে ভালোই কাটিয়েছে, সুস্থই কাটিয়েছে। কিসের জন্য? ভগবান কিন্তু বলছেন দেখ আমি ভগবান হয়ে গেছি। তো এখানে একটা নিশ্চিন্ত ভাবটা ভেতরে আনতে হবে যে যেভাবেই হোক আমি কিন্তু ভগবানের সান্নিধ্যে এসে গেছি। এটা ঠিক, এই পৃথিবীতে কেউ অমর হবে না, সবাইকে একদিন মারা যেতেই হবে। নিত্যানন্দজির মৃত্যুতে ভগবানেরও কষ্ট হয়েছে, কিন্তু এটাও সত্য কথা, ভগবানই কিন্তু নিত্যানন্দজি পারমিশন চেয়েছিল যে আমি চলে যাই, ভগবানও তাকে পারমিশন দিয়েছিলেন, কিন্তু ভগবানের কষ্টটা তো তার কষ্টই। তো আমরা কেউই অমর হব না, সবাইকেই মরতে হবে, এই দেহ যাবেই।
আমাকে প্রথম জিনিস জানতে হবে, আমি যখন ভগবানের সান্নিধ্যে এসে গেছি তখন আমার মধ্যে একটা নিশ্চিন্ত ভাব আসা দরকার। আমাকে নিশ্চিন্ত ভাব নিতে হবে যে আমি ভগবানের কাছে তো এসে গেছি। এখন কি, ভগবান একটা জিনিস আমাদের ছোটোবেলায় বলতেন, ওই নেতা মন্ত্রীদের যেমন ব্ল্যাক কেট থাকে সিকিউরিটি গার্ড, যে ব্ল্যাক কেট কমান্ডোরা থাকে, তো ভগবান বলতেন যে আমাদেরও ব্ল্যাক কেট কমান্ডো আছে। আমাদের ব্ল্যাক কেট কমান্ডো কি, তো ভগবানের একটা অনেক পুরনো ছবি আছে, তখনও আমাদের কারোর সন্ন্যাস হয়নি। তো ভগবান বসে আছেন একটা চেয়ারে, স্টুডিওতে গিয়ে ছবি তোলা হয়েছিল, পাশে মহারাজজি দাঁড়িয়ে আছে, আমাদের প্রেসিডেন্ট মহারাজজি, কালো রঙের একটা জ্যাকেট পরে। তো ওটা বহুদিন আগের ছবি, 1991-92 এরকম পিরিয়ডের ছবি হবে। তো একটা তখন ভগবানের কোকড়ানো মাথার, কোকড়ানো চুল, হ্যাঁ। তো তো ভগবান তখন বলতেন যে দেখো আমাদেরও ব্ল্যাক ক্যাট আছে। আমাদের ব্ল্যাক ক্যাট কি বলছেন, সৎ চিন্তাই আমাদের রক্ষাকারী। আমি যে ঈশ্বর চিন্তা করছি, আমি যে সবার মঙ্গল কামনা করছি, প্রত্যেকটা মুহূর্তে মঙ্গল চিন্তা করে চলছি, সবার মঙ্গল হোক, বললেন এইটাই আমাকে রক্ষা করবে। ভিতরে নিশ্চিন্ত ভাব আনো, বলে এইটাকে নিজেকেই আনতে হবে, নিজেকেই ভগবানের চিন্তা করে করে নিজেকেই আমাকে আশ্বস্ত করতে হবে যে যেভাবেই হোক আমি তো ভগবানের শরণাগত হয়েই গেছি। তা এখন কথা হচ্ছে, যদি হরি মারে তাহলে আমার কিছু করার নেই, নয়তো হরি কিন্তু আমাকে রক্ষাই করবে। এখন রামের ওই ব্যাঙের গল্পটা জানেন তো, রামায়ণের ছোট্ট গল্প, যে একবার রাম আর লক্ষ্মণ সরযূতে স্নান করতে গেছেন। তো সরযূতে যখন স্নান করতে যাবেন, তো তার ধনুকটা তিনি মাটির মধ্যে গেঁথে স্নান করতে গেছেন। তিনি স্নান টান করে উঠেছেন, উঠে ধনুকটা যখন তুলেছেন, তুলে দেখছেন ধনুকের মধ্যে রক্ত লেগে আছে। বলে আরে রক্ত কোথা থেকে আসলো? তখন তাকিয়ে দেখছেন তিনি মানে খেয়াল না করে একটা ব্যাঙকেই আঘাত করে বসেছিলেন। ধনুকটা রাখতে গিয়ে একটা ব্যাঙকে ওখানে আঘাত করে বসেছিলেন। সে ব্যাঙটা ধনুকের তলায় চাপা পড়ে গেছিল। তো তখন রাম তাকে বললেন যে তুমি ডাকলে না কেন আমাকে? তো ব্যাঙ তখন বলছে, প্রভু আপনারই তো কৃপায়, আপনাকে ডেকেই তো আমি সমস্ত বিপদ থেকে রক্ষা পাই। এখন আপনিই যদি আমাকে মানে বিপদে ফেলেন, তখন আমি কাকে ডাকবো? তো এই গল্পটার হচ্ছে যে প্রথম কথা, যে এটা ঠিক আমাদের তো মৃত্যু হবেই, কোনো না কোনো সময় আমরা ঝামেলায় পড়বই। যে ঝামেলাগুলো হয় সেটা কিন্তু আমাকে জানতে হবে আমার পূর্ব কর্মফলের জন্য হচ্ছে। এই জিনিসগুলোকে সংশোধনের জন্য কি করতে হবে? আমার চিত্তশুদ্ধি দরকার। চিত্তশুদ্ধি কিভাবে হবে? বারবার আত্মচিন্তন, বারবার ভগবানের কথা স্মরণ মনন। এই স্মরণ মনন করতে করতে নিজের ভেতরে একটা মানে একটা আশ্বস্ত ভাব হবে, নিশ্চিন্ত ভাব হবে, যে যেভাবেই হোক আমি তো ভগবানের কাছে এসে পড়েছি। দেখবে খুব বেশি যদি ভয় লাগে, ভগবানের ফটোটা তুমি হাতে নিয়ে বসে থাকো। রাত্রেবেলা ঘুমাতে গেলে অনেক সময় হয় যে ভয় লেগে যায়। ভগবানের ফটো বা ভগবানের একটা বই মাথার নিচে নিয়ে নিশ্চিন্ত ভাব নিয়ে তুমি ঘুমাও, দেখবে ভালো ঘুমও হবে। আস্তে আস্তে কি হবে, ওই অভ্যাসটা করতে করতে আমার সব চলে যাবে। বাস্তবিক বিপদটা কিন্তু বাইরে থেকে আসে না, বিপদকে ডেকে আনি আমি। বারবার ভয় পেয়ে পেয়ে সেই বিপদটাকে ডাকছি বলে তা না করে তুমি রাম চিন্তা করো, ঈশ্বর চিন্তা করো, ভগবান চিন্তা করো। তখন বলছে না, রাম নামে ভূত পালায়। আমরা কি করি? ভূতের চিন্তা করতে করতে ভয় পাই। ভূতের চিন্তা না করে বুদ্ধিমান ব্যক্তি কি করবে? রাম চিন্তা বেশি করে করবে, তো ভূত তো পালাবেই। বোঝা গেল? তো এবার কার প্রশ্ন? প্রতিমাদি আর আনমিউট করতে পারছে না। প্রতিমাদি অনেকক্ষণ ধরে চেষ্টা করছে। হ্যাঁ, এই তো পেরেছি। হ্যাঁ, বলো। সুশক্তিতে চলে যায় যোগীরা, যেভাবে মানে চেতনা অবস্থায় ওই জায়গায় পৌঁছায়। হ্যাঁ, তো
আমরা সাধারণরা সেটা সেইভাবে পৌঁছাতে পারি না, আমরা তো গভীরে গভীর চলে যাই। কিন্তু এই জায়গাটা একটু ক্লারিফিকেশন। মানে তুমি প্রশ্নটা আরেকবার করো, আরেকবার আমি ঠিক বুঝতে পারিনি, আরেকবার বলো। হ্যাঁ, প্রশ্নটা ঠিক মতন বুঝতে পারিনি। হ্যাঁ, প্রশ্নটা ঠিক করে বুঝতে পারিনি, আরেকবার বলো। যখন আমরা সুশক্তিতে যাই তখন তো আমরা কিছু বুঝতে পারি না, তাই তো? তার সুশক্তিতে তো যোগীরা জাগ্রত অবস্থায় তারা ওই জায়গাটায় যায়, গভীর আমরা যখন চলে যাই ওই জায়গাটা ফিল করি না। তাই ওই সুশক্তিটাকে জাগ্রত অবস্থায় কিভাবে যাওয়া যায়? প্রথম জিনিস হচ্ছে যে মানে সুষুপ্তিতে না, এটাকে বলা হয় সমাধি। জাগ্রত সমাধিটাকেই মানে জাগ্রত সুষুপ্তিকেই সমাধি বলে। তো এই সমাধিতেই যাওয়ার কথা বলছো তুমি। তো সমাধিতে যাওয়ার জন্য যেটা বললাম যে শারদা মা ছোট্ট করে বলছেন যে ধ্যান হলে তো হলোই, আমাকে যথাযথভাবে ধ্যানটা করতে হবে। ধ্যানের বারবার ধ্যানের অভ্যাস করতে করতে ধ্যানটা গভীর হতে হতে বলছেন যখন আমার মনটা সম্পূর্ণ নিশ্চল হবে। প্রথম কি বলছে, প্রথমে ধ্যানের কি, প্রথমে যখন আমি ধ্যানে বসবো অনেক বৃত্তি থেকে বৃত্তিগুলো আমি ভগবান কেন্দ্রিক করলাম। ভগবান কেন্দ্রিক বৃত্তিও যখন থাকে তখনও দেখা যাবে ভগবানকে অনুসঙ্গ করে আরও অনেক বৃত্তি নিয়ে এসে আছে। অবশেষে কি দেখা যায়, আস্তে আস্তে শুধু একমাত্র ভগবানের ছবিটাই থাকে। প্রাথমিক অবস্থায় কি হয়, ভগবানের ছবিটাও দেখবে পাল্টে পাল্টে যেতে থাকে। আবার কখনো কখনো ছবিটা দেখবে আপ ডাউন করে, কখনো কাছে আসছে কখনো দূরে যাচ্ছে। যারা ভগবানের ছবি নিয়ে ধ্যান করে, ভগবানের ছবিটাকে হৃদয়ে ধারণ করার চেষ্টা করে, তাদের এই ধরনের অনুভব সাধারণত হয়ে থাকে যে কখনো ছবিটা সামনে আসছে কখনো দূরে যাচ্ছে, ছবিটা কখনো মুখ স্পষ্ট হচ্ছে কখনো শুধু পা দেখা যাচ্ছে। এই করতে করতে একটা সময় স্থির হবে এবং ছবিটা কি হবে, ছবিটা আস্তে আস্তে আলোক উজ্জ্বল হতে হতে ওটা একমাত্র আলোতে পর্যবসিত হবে। ভগবানের যে রূপটা, সমস্ত রূপটাই একটা হাজার সহস্র সূর্য উজ্জ্বল, সেই উজ্জ্বলতার মধ্যে সে হারিয়ে যাবে। কিন্তু সেই উজ্জ্বলতাটার মধ্যে একটা অদ্ভুত মাধুর্য আছে, সেটা আমাকে মানে প্রচণ্ড তেজে আমাকে পুড়িয়ে দেবে না, আমার চোখ জ্বালা করবে না, আমাকে যন্ত্রণা দেবে না। তার মধ্যে একটা মাধুর্য আছে, একটা আকর্ষণ আছে। সেই উজ্জ্বলতার মধ্যে আমার মনটা হারিয়ে যায়। বলছেন এই হচ্ছে প্রাথমিক অবস্থায়। মানে এই করতে করতে কি হচ্ছে, আমি আমার বহু বৃত্তি ছিল, বৃত্তির সংখ্যা কমালাম, তারপরে শুধু ভগবান কেন্দ্রিক বৃত্তি করলাম, ভগবানের অনুসঙ্গ নিয়ে থাকলাম। তারপরে আস্তে আস্তে শুধু ভগবানের রূপটা স্পষ্ট হলো, মানে বৃত্তিটার মধ্যে আমার বৃত্তি সবই তো বৃত্তি। তখন কিন্তু ধ্যানটা অনেক গভীর ধ্যানে চলে গেছে। তারপরে কি অবস্থায় আসছে, ওই আলোতে আমি আলোর মধ্যে হারিয়ে যাচ্ছি, আলোর সাগরে হারিয়ে যাচ্ছি। এটাই আবার যদি আমি নিজের মনটাকে অবজার্ভ করি, মানে মনের বৃত্তিগুলোকে অবজার্ভ করতে থাকি। যেমন ঋষি অরবিন্দের জীবনের একটা ছোট্ট গল্প বলি। তো অরবিন্দ যখন প্রথম তার গুরু লেলের কাছে গেছেন, তো লেলের কাছে তিনি যখন গেছেন, লেলে তাকে বললেন, অরবিন্দের অ্যাকচুয়ালি নির্বিকল্প সমাধি হতে 3 দিন লেগেছে ঋষি অরবিন্দের। তো প্রথম তিনি লেলের কাছে যখন যান, লেলে তাকে বললেন, তুমি এবং তোমার বৃত্তি দুটো আলাদা, এটা তুমি প্রথমে বোঝো। তো অরবিন্দ ধ্যানে বসলেন, ধ্যানে বসে দেখলেন যে সত্যি তো, যে আমি যা কিছু চিন্তা করি সমস্ত চিন্তাই কিন্তু বাইরের বস্তু নিয়ে। দ্বিতীয় দিন বললেন যে চিন্তাগুলো তুমি দেখো, চিন্তাগুলো কি তোমার ভেতর থেকে আসছে না বাইরে? তো অরবিন্দ তখন বসে অবজার্ভ করতে থাকলেন নিজের মনটাকে। দ্বিতীয় দিন ধ্যানে বসে অবজার্ভ করে কি দেখছেন, দেখতে দেখতে ধ্যানে নিজের মনটাকে দেখছেন, দেখতে দেখতে দেখছেন যে প্রত্যেকটা চিন্তা, জগৎ সংক্রান্ত, এই সংসার সংক্রান্ত যা কিছু চিন্তা সবই কিন্তু বাইরের থেকে আসছে। আমার কান কোনো একটা আওয়াজ শুনলো, সাথে সাথে আমার মন
মনের মধ্যে সেই বৃত্তিটা হলো, ওই আওয়াজটা কিসের? বুদ্ধি সেই আওয়াজটাকে আইডেন্টিফাই করলো যে না, ওটা দরজায় কেউ এসে কলিং বেল বাজিয়েছে। আরেকটা আওয়াজ হলো, ওই চিন্তাটা, ওই আবার একটা চিন্তা উঠলো, ওই আওয়াজটা কিসের? বুদ্ধি তখন উত্তর দিল যে না, রান্নাঘরে কেউ ঢুকে একটা বাসন নাড়িয়েছে। তো প্রত্যেকটা সময় দেখা যাচ্ছে যে প্রত্যেকটা চিন্তা বাইরে থেকে আসছে। তৃতীয় দিন লেলের কাছে অরবিন্দ গেলেন, লেলে তাকে বললেন আবার ধ্যানে বসো, এবার যা বৃত্তি আসছে সেই বৃত্তিগুলোকে তুমি সব সরিয়ে দাও। তো অরবিন্দ এই তৃতীয় দিন বৃত্তিগুলোকে, সব তো বৃত্তিগুলো বাইরের থেকে আসছে, একটা বৃত্তিও তো আমার ভেতরে বাস্তবিক, কিন্তু আমি চেতন স্বরূপ, আমার ভেতরে কোনো বৃত্তি নেই। সেই তার উপরে, আমার চেতনার উপরে বৃত্তিগুলো আভাস হচ্ছে, চাপানো হচ্ছে, ইম্পোজড হচ্ছে। তো অরবিন্দ কী করতে শুরু করলেন? তৃতীয় দিন সমস্ত বৃত্তিগুলোকে ধাক্কা দিয়ে দিয়ে ছুঁড়ে ফেলতে শুরু করলেন। এই করতে করতে কিছুক্ষণের মধ্যেই তিনি নির্বিকল্প সমাধিতে ডুবে গেলেন। তো এই হচ্ছে তো যারা বৃত্তি নিয়ে ধ্যান করে, যারা মন নিয়ে ধ্যান করে, তারা ওইভাবে ধ্যান করে। কেউ সাক্ষীর ধ্যান করে, মানে শুধু নিজের মনটাকে দেখতে থাকে, দেখতে দেখতে সেখানে ডুবে যায়। তবে সহজ কি, মানে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই খুব সহজে যেটা হয় সেটা হচ্ছে, ভগবানকে যেহেতু আমরা ভালোবাসি, ভগবানের প্রতি একটা ন্যাচারাল ভক্তিভাব থাকে, একটা ভালোবাসা থাকে, তাই ভগবানের ছবি নিয়ে ধ্যান করলে পরে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বেশিরভাগ মানুষেরই এটা সুবিধা হয়। মনটা অনেক বেশি তাড়াতাড়ি আমি সেই জায়গায় নিয়ে যেতে পারি। তো ওই করতে করতে আমার ধ্যানের গভীরে আমি চট করে যেতে পারি, এটা হয়ে যায়। স্বামীজি, হ্যাঁ বলো। ধ্যান বিষয়ে আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। বিষয়টা হচ্ছে যে তুমি বললে না যে ভগবানের ছবি নিয়ে ধ্যান বা ইষ্টের ছবি নিয়ে ধ্যান বা ইষ্টের কথা চিন্তা করতে করতে ধ্যান। হ্যাঁ, তা যখন আমি চিন্তা করব ইষ্টের কথা বা ভগবানের ছবিটা যে ভাববো, সেটা হৃদয়ে কিভাবে স্থাপন করব? মানে আমি কি ভগবানের মুখোমুখি বসে আছি এভাবে, না ভগবান আর আমি একই ভাবে আছি, একই সাইডে, একই দিকে? না, সাধারণত যেটা বলা হয় যে ইষ্টমূর্তি যখন চিন্তা করতে বলা হয় তখন বলছে তুমি ফার্স্টে তার শ্রীমুখটাকে প্রথমে চিন্তা করো, যে তার শ্রীমুখটাকে চিন্তা করো। কিভাবে চিন্তা করবে? বলছেন ঠিক ঠিক ধ্যান করতে হলে যে কোনো একটা রূপের ধ্যান করতে হয়। ভগবানের যে কোনো একটা রূপ, ভগবানকে তুমি নানান সময় হয়তো নানানভাবে দেখেছো, নানানভাবে পেয়েছো। আমরা যখন চিন্তা করতে যাই ভগবানের কথা, তখন এক এক দিন এক একটা বৃত্তি ওঠে, এক এক রকমভাবে ভগবানের চিন্তাটা আমার কাছে বেশি স্পষ্ট হয়। কিন্তু ঠিক ঠিক ধ্যানের নিয়ম হচ্ছে যে তুমি ভগবানের যে কোনো একটা রূপ, যেটা তোমার মনের মধ্যে জ্বল করে, সেই রূপটাকে তুমি দেখো এবং তার শ্রীমুখটাকে প্রথমে ভালো করে চিন্তা করো। বলছেন শ্রীমুখটাকে চিন্তা করে ধীরে ধীরে আস্তে আস্তে তার সম্পূর্ণ অবয়বটার কথা ভাবো। কেন ভাবো, মানে এটা কেন বলা হচ্ছে যে এইরকমভাবে করতে? দেখবে সাধারণত যখন আরতি করা হয়, আরতিতেও প্রথমে কিন্তু তার শ্রীমুখের আরতি হয়, আস্তে আস্তে তার সমস্ত অবয়বের আরতি হয়, সবশেষে তার শ্রীপাদপদ্মের আরতি হয়। তো ঠিক একইভাবে আমি যখন ধ্যান করব, ধ্যানেও তাকে বলছেন কি একটা আলোর সমষ্টি, বলছেন যেন দিব্য আলোর পুঞ্জ এই দেহটা সৃষ্টি করেছে, তাকে রক্ত মাংসের শরীর বলে ভাববো না। বলছেন প্রথম জিনিসটা কি করছি, আমি আমার দেহবোধের ঊর্ধ্বে ওঠার জন্য এইভাবে চিন্তা করছি যে তাকে আমি আলোকোজ্জ্বল রূপে চিন্তা করছি, যে তার একটা দিব্য শরীর যেটা আলো দিয়ে সৃষ্টি। চেতনা তো এইভাবে দেখা যায় না, চেতনাকে এখানে আলোর দ্যোতক করা হয়েছে, যে আলো দিয়ে সৃষ্টি। এবার তার শ্রীমুখটাকে ভালো করে ভাববো, তার শ্রীমুখটা যেন আমার ধ্যানে, আমার চিন্তায় স্পষ্ট হয়। বলে কীরকম? বলছেন তিনি আমার দিকে তাকিয়ে আছেন, আমিও তার দিকে তাকিয়ে আছি। বললেন আস্তে আস্তে তাকে এইভাবে ধারণা করতে থাকবো। বললেন ধারণাটা যে করব তাকে কোথায় বসাবো, তার আসনটা কোথায় হবে? সাধারণত কী হচ্ছে,
আমি যতক্ষণ আমার দেহবোধ আছে ততক্ষণ আমি আছি, এবং আমার সামনে ঠাকুরের আসন। ঠিক তেমনি আমি আমার থেকে বাইরে ঈশ্বরকে চিন্তা করি। অরবিন্দার প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, যে আমি সাধারণত কী হয়, প্রত্যেক ভক্তই যেটা করে থাকেন, যে ভগবানকে যখন চিন্তা করি তখন আমি এবং আমার সামনে ভগবান। তো আমি সবসময় দুই হিসাবে ভাবছি, আমি একজন, ভগবান একজন। বলছেন এখানে ভগবান দ্বিতীয় ব্যক্তি। বলছেন কিন্তু তাকে তুমি তোমার হৃদয়ে বসাও, অবশ্যই তোমার দিকে তাকিয়ে আছেন। তার আসনটা কোথায়? বলছেন তোমার হৃদয়ে বসেছেন। এখন হৃদয়ে বসাবে কি? তোমার দিকে তাকিয়ে বসে আছেন। তার আসনটা কোথায়? বলছেন তুমি তার আসনটাকেই তোমার হৃদয় বলে কল্পনা করো, এবং সেই জায়গাটাকে তুমি নিজের হৃদয়ে বসাও। তিনি তোমার হৃদয় জুড়ে আছেন, সমস্ত হৃদয় জুড়ে আছেন। হৃদয়ের মধ্যে এইভাবে তিনি বসে আছেন এবং তোমার দিকে তাকিয়ে বসে আছেন। তুমিও তার শ্রীমুখটাকে ভালো করে দেখছো। বলে এই জায়গাটায় যখন আমি ধ্যানটাকে, প্রথমে এই জায়গাটা চট করে আসবে না, প্রথমে বাইরেই আসে। বাইরে যদি আসে, বাইরে আসলেই দেখবেন ওই আমাদের কনসেন্ট্রেশনটা, একাগ্রতাটা চট করে ভুরুর মাঝখানে উঠে যায়। বাইরে আসলেই এটা হবে, ভুরুর মাঝখানে উঠবে। ভুরুর মাঝখানে উঠলে ধ্যানটা ভেঙে দিতে হবে, ওইখানে ধ্যানটা করা যাবে না। কি করতে হবে? এবার ভেতরে নিয়ে আসতে হবে, আমাকে হৃদয়ে বসাতে হবে। যেভাবেই হোক, বলে ভগবানকে টেনে টেনে এনে এনে আস্তে আস্তে হৃদয়ে বসাও। তুমি তোমার হৃদয়ে সেই শ্রীমুখটার কথা ভাবতে থাকো এবং তোমার দিকে তাকিয়ে আছে। বলেন মন যদি বেশি, মন দেখো যদি শান্ত হয় তখন শুধু শ্রীমুখ থাকবে, শ্রীমুখটা আস্তে আস্তে একটা আলোপুঞ্জ হয়ে সেই আলোটাই থাকবে। আর মন যদি একটু চঞ্চল হয় তখন অনুষঙ্গ চিন্তা আসতে থাকে। অনুষঙ্গ চিন্তা আসতে থাকলে এইটাকে কাটানোর জন্য একটা উপায় করা হয়। বলছেন তুমি তার সমস্ত অবয়বটাকে ধীরে ধীরে ভাবতে থাকো, একটা একটা করে, তার শরীরের এক একটা অঙ্গ করে একটু একটু করে ভাবতে থাকো, কিন্তু রক্ত মাংসের অঙ্গ নয়। তার হাতটা চিন্তা করো, তার সমস্ত শরীরটা চিন্তা করো, তার শ্রীপাদপদ্মের কথা ভাবো। এই করতে করতে আমি তার সম্পূর্ণ শরীরের রূপটাকে আমি যেন আঁকছি, যে এইভাবে আমি ধীরে ধীরে ধারণা করছি। ওই করতে করতে দেখবে মন ধ্যানের অনেক গভীরে প্রবেশ করে গেছে, মন অনেক শান্ত হয়ে গেছে। তখন শুধু ওই আলো রূপে তার শ্রীমুখটাই থাকে বা তার শ্রীপাদপদ্মই থাকে, যেমন আমার ভক্তির যেমন ভাবটা হয়, বলছেন সেটাই থাকে। এবং আস্তে আস্তে কী হয়, আলোর মধ্যে তার রূপটা ডাইলিউট হয়ে যায়। তখন তাকে শুধু আমি একটা অস্তিত্ব রূপে অনুভব করতে থাকি। তখন আমার অস্তিত্ব আর তার অস্তিত্ব দুটো আলাদা অস্তিত্ব থাকে না। তখন এই দুটো অস্তিত্বই আমার কাছে একাকার হতে শুরু করে। দুটো অস্তিত্ব যে একাকার, এটা বোঝানোর জন্যই বলা হচ্ছে, আমরা যখনই দুটো অস্তিত্বকে আলাদা করব তখন আমি বাইরে বসাবো ভগবানকে। যখন আমি হৃদয়ে বসাবো তখন আমার অস্তিত্ব আর তার অস্তিত্ব একাকার হয়ে যাচ্ছে, একটা একটার সাথে মিলে যাচ্ছে। তো আমার সমস্ত কিছু ভগবানের মধ্যে লয় প্রাপ্ত হচ্ছে। তো এই করতে করতে আমি সেই, বলছে নদী এসে মহাসাগরে লীন হয়ে যাচ্ছে। বোঝা গেল অরবিন্দা? বুঝেছি। তার কারোর প্রশ্ন আছে? হ্যাঁ স্বামীজি, আমার আছে। হ্যাঁ হ্যালো স্বামীজি। বল। স্বামীজি, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা তো ব্রহ্মের থেকে সৃষ্টি, আবার গিয়ে ব্রহ্মে মিলে যাব, তাহলে এই মাঝখানে জীবনটা কেন? যদি সে যেখান থেকে সৃষ্টি হচ্ছে সেখানেই ফিরে যেতে হয়, তাহলে মাঝখানে জীবনটার কারণ কি? ওই যে বললাম প্রথমেই, তুই শুরুর থেকে ছিলি, প্রথমেই শুরু করেছিলাম যে এটাকেই সৃষ্টিতত্ত্ব বলা হচ্ছে। তো সৃষ্টিতত্ত্ব আমাদের নানান উপনিষদে নানানভাবে বলা হয়েছে। তো বৃহদারণ্যক উপনিষদে একটা সুন্দরভাবে বলা হয়েছে যে প্রথমে ব্রহ্মে এক ইক্ষণ হলো। যেমন এটা সহজ করে বললে এরকমভাবে, যে তোমাকে যদি বলা হয় তুমি একা একটা ঘরে থাকো, তোমাকে কিচ্ছু করতে হবে না, কোনো কাজ করতে হবে না, সময় মতো তোমাকে খাবার দেওয়া হবে, সব কিছু দেওয়া হবে, তুমি শুধু একা ঘরে থাকো। শর্ত হচ্ছে তুমি বই পড়তে পারবে না, ঘুমাতে পারবে না, তুমি মোবাইল ঘাঁটতে পারবে না, তোমার কাছে মোবাইল থাকবে না, বই থাকবে না, টিভি থাকবে না, কিচ্ছু থাকবে না, তুমি চুপ করে বসে থাকো বা শুয়ে থাকো, ঘুমাবে না।
ঘুমিয়ে পড়লে তো মনটাকে আমি তুমি যা খুশি ভাবো, তুমি একা থাকো তো দেখি, দেখবে কিছুক্ষণ পরে পাগল পাগল লাগবে, আমার আমার কিছু একটা দরকার পড়ে। তো এই যে আমার সবসময় কর্মবৃত্তি, কিছু না কিছু করব, কিছু না কিছু আমার একটা অবলম্বন দরকার, বলছেন এই ভাবটা সেই এসছে সেই ব্রহ্ম থেকেই। বলছেন আদিতে ব্রহ্ম এক ছিল, এক অনাদি ব্রহ্ম ছিল। তো সেই অনাদি ব্রহ্মে প্রথম ইক্ষণ হলো যে আমি নিজেকে আস্বাদন করব। সেই ইক্ষণ থেকে ঈশ্বর সৃষ্টি হলেন। বলছেন মায়া শক্তি নিয়ে ঈশ্বর সৃষ্টি হলেন। বলছেন এটাই মান্ডুক উপনিষদে ওম, ওম শব্দটাকে এইভাবে ব্যাখ্যা করা হচ্ছে, অ উ ম। তো অ হচ্ছে জাগ্রতকালীন অবস্থা, উ হচ্ছে স্বপ্নকালীন অবস্থা, ম হচ্ছে সুষুপ্তিকালীন অবস্থা। এবং ওম, ওমের পরে যে নাদ, যে ওম উচ্চারণের পরেও যে অংশটা উচ্চারিত হচ্ছে না কিন্তু কিছু একটা অংশ অব্যক্ত রূপে থেকে যাচ্ছে, সেটাকেই বলছে নাদ। তো সেটাকেই বলছেন তুরীয় অবস্থা। ব্রহ্ম সেখানে তুরীয় ব্রহ্ম, ব্রহ্মকে এই 4 ভাগে ভাগ করা হয়েছে। মানে ব্রহ্ম কি বলছে, ব্রহ্ম হচ্ছে চেতনা, সেই চেতনাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। সেই চেতনার তুরীয় অবস্থা হচ্ছে সেটা যেখানে অব্যক্ত, যেখানে কোনো ব্যক্ত ভাব নেই, মানে কোনো বিষয় নেই। জাগ্রত অবস্থা হচ্ছে পূর্ণ ব্যক্ত অবস্থা, মানে এখন সংসারটা আমার কাছে ব্যক্ত রূপে আছে। বলে কীরকমভাবে, বলছে আমি আমার চেতনায় এই সমস্ত বিশ্বটাকে আমি অনুভব করতে পারি। তাই বলছেন জাগ্রত অবস্থায় আমার চেতনায় এই বিশ্ব প্রকাশিত। তো এই সমস্ত বিশ্বটাকে একসাথে বলছে আমার চেতনায় বিশ্বের একটা অংশ, খানিক অংশ প্রকাশিত। এর বাইরেও তো বিশ্বের আরও বহু কিছু আছে। তো এই যে বিরাট বিশ্বটাকে বৈশ্যানর বলছে। সেই বৈশ্যানর বিরাট বিশ্বকে, মানে সমগ্র চেতনাকে, এই সমগ্র ব্যক্ত চেতনাকে বলা হচ্ছে বৈশ্যানর। ঘুমিয়ে পড়লাম, ঘুমিয়ে পড়ে যখন আমি স্বপ্ন দেখি তখন আমার যে বেষ্টি চেতনা সেটাকে তৈজস বলে, সেটারই সমষ্টি রূপটাকে হিরণ্যগর্ভ বলে। তো এই হিরণ্যগর্ভকেই বলা হচ্ছে প্রজাপতি। তিনি হিরণ্যগর্ভ থেকেই, যেমন বললাম যে ব্রহ্ম থেকে ঈশ্বর আসলেন মায়া শক্তি নিয়ে, সেই ঈশ্বর তিনি নিজে কোনো কাজ করেন না, তার মায়া শক্তির প্রথমেই হচ্ছে হিরণ্যগর্ভ। হিরণ্যগর্ভই প্রজাপিতা, তিনি সমস্ত সৃষ্টি করলেন। সৃষ্টিটা করলেন কি করে? বৃত্তি রূপে। তার মধ্যে ওই যে ইক্ষণ, ব্রহ্মের যে ইক্ষণ, সেই ইক্ষণটাই ধাপে ধাপে নেমে আসছে সূক্ষ্ম রূপে, মানে তখন সেখানে ইক্ষণ রূপে ছিল, আস্তে আস্তে বৃত্তি রূপ হচ্ছে। ইয়েতে তোর স্বপ্নের মধ্যে কিন্তু আমি সমস্ত কিছুই অনুভব করি, কিন্তু কী রূপে অনুভব করি? বস্তু রূপে তো অনুভব করি না। স্বপ্নের মধ্যে আমি যদি কিছু খাবার খাই, যে আমি ভালো খাচ্ছি, আজকে দারুণ খাচ্ছি, তো বার্গার যদি খাই বা একটা পিৎজা খাই, তো পিৎজাটা কিন্তু স্বপ্নের মধ্যে আমি টেস্ট অনুভব করব, আমার ভালো লাগবে পিৎজাটা খেতে, কিন্তু আমি কিন্তু স্থূলভাবে কিন্তু পিৎজাটা খাচ্ছি না, আমি তো সূক্ষ্মরূপেই খাচ্ছি। আবার জাগ্রত অবস্থায় স্থূল রূপে আমি আমার ইন্দ্রিয়কে ব্যবহার করে করছি। তো এই যে আস্তে আস্তে ধাপে ধাপে চেতনাটা নানানভাবে বিকাশ লাভ করছে। তো এটারই একটা স্রোত, বলছেন এটারই একটা স্রোত। বলছেন জন্ম এবং মৃত্যু কি? বললেন আদিতেও আমি অব্যক্ত ছিলাম, জন্মের আগে আমার যেমন সুষুপ্তিতে আমি অব্যক্ত রূপেই থাকি, সেখানেও কিন্তু আমি কিছুই জানতে পারি না। তো সুষুপ্তি অবস্থার যে আমার বেষ্টি চেতনা, মানে আমার একার যে চেতনা, সেটাকে প্রাজ্ঞ বলে, আর সেটারই সমষ্টি চেতনাকে ঈশ্বর বলা হয়। তো সমষ্টি অজ্ঞানকেই ঈশ্বর বলা হয়। তো কি বলা হচ্ছে যে আমার চেতনাই ধাপে ধাপে দেখা গেল অব্যক্ত, মানে সুষুপ্তিতে প্রায় অব্যক্ত, এখানে আমার কোনো কাজ নেই। স্বপ্ন জগতে আংশিক বিকাশ, সেখানে সূক্ষ্মরূপে আমি প্রত্যেকটা বস্তুকে অনুভব করছি। তাই স্বপ্নের দুঃখ, স্বপ্নের ভয়, স্বপ্নের
ভালোবাসা, স্বপ্নের আনন্দ, প্রত্যেকটারই কিন্তু জাগতিক আনন্দ থেকে অনেক বেশি গুণে হয়, জাগতিক দুঃখ বা জাগতিক ভয় থেকে অনেক বেশি গুণে হয়। স্থূল জগতে কি হচ্ছে, এই জাগ্রত অবস্থায় স্থূল জগৎ, তো ঠিক এইভাবেই একইভাবে বলছেন যে অব্যক্ত থেকে ব্যক্ত অবস্থা একটা জার্নি, এই জার্নিটাই আমরা সমস্ত বলছেন জন্ম মৃত্যুর ভেতর দিয়ে একটা দেহ ধারণ করে, মন ধারণ করে আমি জন্ম মৃত্যুর ভেতর দিয়ে এটাকে ক্রমাগত করে চলছি, বলে এই আবর্তন চক্রের ভেতরে চলে যাচ্ছি। যেদিন এই রহস্যটা আমি জানতে পারি, সেই দিনই আমার এই জন্ম মৃত্যুর যে আবর্তন চক্র, এই ব্যক্ত, কখনো ব্যক্ত, কখনো আংশিক ব্যক্ত, কখনো পূর্ণ ব্যক্ত, তো এটার থেকে আমি বেরিয়ে আসতে পারি। তো এটাই হচ্ছে জন্ম মৃত্যু। তো জন্ম মৃত্যু নিয়ে আরও অনেক কথা আছে, যে আমাদের জন্ম কিভাবে হয়, মৃত্যু কিভাবে হয়। তো জন্ম মৃত্যু নিয়ে অনেক রকমের ব্যাখ্যা আছে, অনেক রকমের কথা আছে। তো আমি ঠিক কেন জন্ম নেই, কিভাবে নেই, একদম সাধারণ কথা, সাধারণভাবে যেটা বুঝতে হয় সেটা হচ্ছে কি, যেমন আমার যদি এখন পিৎজা খেতে হয়, সেই বৃত্তি, সেই চিন্তাটাই কিন্তু আমাকে পিৎজাটা আনিয়ে দেবে, পিৎজাটাকে উপভোগ করাবে। ঠিক তেমনি বলছেন এই একটা যে বৃত্তিটা উঠলো, ওটা কিন্তু তখন সূক্ষ্ম রূপ, ওটাই স্থূল রূপে হলো আমি পিৎজাটাকে হাতে পেলাম, এবার পিৎজাটাকে খেলাম, খেয়ে কী হলো, আস্বাদ করে আবার কিন্তু সে ব্যক্তরূপ থেকে আবার অব্যক্তেই ফিরে যাচ্ছে। তো এই ব্যক্ত অব্যক্তের মধ্যে যে সাইকেলটা আমি 24 ঘন্টার মধ্যে বারবার আবর্তন করছি, এই স্বপ্ন জাগ্রত সুষুপ্তি, স্বপ্ন জাগ্রত সুষুপ্তি, এই যে বারবার ব্যক্ত অব্যক্ত আংশিক ব্যক্ত করছি, তো এই সাইকেলটাই জীবনকালে জন্ম মৃত্যু, জন্ম জীবন মৃত্যু, জন্ম জীবন মৃত্যু, এই চলছে। সবই হচ্ছে বৃত্তি, বৃত্তি স্থির, বৃত্তি শেষ, তো তখন বলছেন তখন একাকার অবস্থা। তবে কি আবার বলছি, যেমন সূক্ষ্ম অবস্থায় আনন্দ বেশি, হ্যাঁ, জাগ্রত অবস্থায় পিৎজা খেয়ে যে মজা পাওয়া যায়, স্বপ্নে পিৎজা খেয়ে মজাটা বেশি পাওয়া যায়, স্বপ্নের আনন্দটা বেশি হয়। আবার মজা, সুষুপ্তিতে আমার পিৎজারও দরকার নেই, তাও কিন্তু সুষুপ্তিতে গভীর ঘুমে আমি খুব ভালো ঘুমাই, খুব শান্তিতে ঘুমাই, খুব আনন্দে থাকি, খুব ভালো থাকি। তাইলে বোঝা যাচ্ছে যে যত আমি অব্যক্ত থেকে ব্যক্তর দিকে যাব, তখন স্থূল রূপটা বাড়বে, আমার অনুভূতির রূপটা কমবে, আমার অনুভূতি করার ক্ষমতাটা কমবে, স্থূল রূপটা বাড়বে। এই হচ্ছে মানে একটা রিভার্স প্রসেস। তো সেই জন্যই বলছেন কি, তুমি যদি প্রকৃতই আস্বাদ করতে হয়, বলছেন ঈশ্বর অনুভূতির যে আস্বাদ, মানে সেই অব্যক্ত ব্রহ্মের যে আস্বাদ, সেই আস্বাদ বলছেন সেই চেতন ব্রহ্মের যে আস্বাদ, সেই আস্বাদের তুলনায় আর কোনো কিছুই আসে না। সেটাকেই ভক্তির দৃষ্টিতে বলা হয় যে প্রভুর যে ভক্তি, সেই ভক্তি সুধা, বলছেন সেই অমৃত স্বরূপ সেই সুধা যে একবার পান করেছে, ভক্তি সুধা যে পান করেছে, তার আর অন্য কোনো দিকেই কোনো মন লাগে না। যেমন যে কৃষ্ণনাম করতে ভালোবাসে, কৃষ্ণনাম করতে করতে মনটা এমন পাল্টে যায়, তখন তার শুধু কৃষ্ণনাম করতেই ভালো লাগে, তখন কিন্তু অন্য কথা তার আর পছন্দ হয় না, বলে এত কথার কি আছে, কৃষ্ণনাম করো, আমি তো টেস্ট পাচ্ছি, আনন্দ পাচ্ছি। তো ভগবানের ধ্যান করতে করতে আনন্দ পেলে তখন অন্য জিনিস সব আলুনি লাগে। ঠাকুর বলছেন তখন আর সব কিছু আলুনি লাগতে শুরু করে, মানে টেস্ট পাওয়া যায় না। খাওয়ার যেমন নুন ছাড়া টেস্ট নেই, বলে ঠিক তেমনি কোনো কিছুতেই ঈশ্বর ছাড়া আর ভাল লাগে না। একটা আভাস দিলাম তোকে, তুই অদ্ভুত নিয়েছিস, কিছুটা বুঝেছি আর কি। হ্যাঁ, তোকেও আজকেও আমি আভাস দিলাম, এটা পুরোটা একদিনে বোঝানোটা খুব মুশকিলজনক কথা। তো আজকে অনেকক্ষণ হয়ে গেল, তো নেক্সট দিনও কি প্রশ্ন উত্তর চলবে? হ্যাঁ, বলো সবাই। প্রশ্ন উত্তর চলবে, সবাই বলো। হ্যাঁ সবাই বললে ভালো।
প্রশ্ন করো, এবং তারপরে আরেকটা জিনিস মানে আমি এটা অ্যাকচুয়ালি এই নেদারল্যান্ডের সাথে করছি, যে ওদেরকে বলছি প্রত্যেক দিন যে তোমরা নিজেদের যে অনুভূতি হয়, ধ্যানে বসে যা অনুভূতি হয়, বা তুমি যখন ঈশ্বর চিন্তা করো, ভগবানের চিন্তা করো, তখন যে অনুভূতি হয় সেই কথাটাকে সংক্ষেপে একটু একটু বলো। সেটা করতে গিয়ে যে দিব্য অনুভূতিটা হয়, দিব্য অনুভূতিটা বলার দরকার নেই, যে ভালো লাগাটা, সেই ভালো লাগাটার কথা বলো, অনুভূতিটাকে বলবে না। মানে ভালো লাগাটা বলো যে কেমন হচ্ছে, এবং যদি কোথাও আটকে যাও, মানে ধরো বাধা হয় যে এটার জন্য ঠিক ধ্যানটা জমছে না, তো সেটাও প্রশ্ন করো। তাহলে নেক্সট দিন আবার হবে তাহলে। ঠিক আছে স্বামীজি, প্রণাম। ঠিক আছে, প্রণাম। প্রণাম দিও স্বামীজি। হ্যাঁ, প্রণাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ।